বাংলাদেশের নাগরিক বৃন্দ, আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন। আপনাদের ভারতের অবদানে আমরা আল্লাহর রহমতে আমরা অনেক উপকৃত হয়েছি। কেউ বলতে পারবে না যে আমি এই দেশ ছাড়া চলতে পারবো, কেউ বলতে পারবে না যে আমি এই দেশ ছাড়া চলতে পারবো। বয়কট কেন করবে? ভারতকে প্রকৃত বন্ধু। ভারতীয় পণ্য ছাড়া আমরা তো আমার মনে হয় সম্ভবই হবে না। সব পক্ষকে আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে হবে, বয়কট কোনো সমাধান না। যে নেতাটা এই কাজটা করছে বলছে উনিও ভারত থেকে 1 মাস আগে চিকিৎসা নিয়ে গেছে। জনগণকে ভারতীয় পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি। আমি তো এই বিষয়টা একেবারেই সাপোর্ট করি না। অবশ্যই ভারতীয় পণ্য ব্যবহার করব, তার জন্য তো ভারতে এসেছি। আমরা কোনোদিন এভাবে ভারতকে বলবো না আগে পড়বো না, এখনো বলবো না। এটা প্রশ্নই আসে না, যেহেতু প্রতিবেশী আমাদের প্রতিবেশীদের, এরকম প্রশ্নই আসে না। সকলের সাথে আগাম এটাই তৈরি হয়। ভারতের পণ্য যদি বয়কট করা হয় তাহলে বাংলাদেশের কি কোনো অসুবিধা হবে? অসম্ভব করবে, সমস্যা তো হবে, একটু দাম বেশি হবে, না আমাদের চলাফেরা একটু দাম বেশি হবে, এভাবে আর কি। এখান থেকে যেই ধরেন যে কাপড়টা আমরা কিনে নিয়ে যাই ওটা বাংলাদেশে দ্বিগুণ দাম পড়ে। বাংলাদেশ যদি সত্যি ভারতীয় পণ্য একদম বয়কট করে দেয় তাহলে বাংলাদেশের কিছুটা অসুবিধা হবে? অফকোর্স অনেক অসুবিধা হবে। বয়কট করলে তো ভারতীয় পণ্য আমরা পাবো না, আমরা ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমরা অবশ্যই তো খুশি হব না। ভারতীয় পণ্য ছাড়া আমরা তো আমার মনে হয় সম্ভবই হবে না। ভারত থেকে পেঁয়াজ যেদিন থেকে রপ্তানি বন্ধ করে দিয়েছে সেদিনই আমাদের দেশে পেঁয়াজ ডাবল হয়ে গেছে দাম। যেদিন থেকে বাংলাদেশ থেকে ভারত থেকে পেঁয়াজ ওখানে আমদানি করেছে সাথে সাথে পেঁয়াজ তখন অর্ধেকে নেমে গেছে। তো ভারত ছাড়া তো আমাদের উপায় নেই। আমাদের মার্কেটে ম্যাক্সিমাম 100টা পণ্যের মধ্যে 50টা 60টা হচ্ছে ভারতীয় পণ্য। সো ভারতীয় পণ্য বয়কট করার কোনো সুযোগ নেই। আমরা উর্দুভাষী পাকিস্তানিদের যদি এখান থেকে বিতাড়িত করতে পেরেছি, হিন্দিভাষী ভারতীয়দের এখান থেকে বিতাড়িত করতে আমরা পারবো ইনশাল্লাহ। ভারত বাংলাদেশ এটা হলো ঘনিষ্ঠ ভাই দেশ। আছে কিছু মানুষ আছে খারাপ, সব দেশে আছে এগুলা। কিছু খারাপ মানুষ আছে যে বলে ভারতীয় পণ্য বয়কট করো, এগুলো এটা তো ঠিক নয়। বাংলাদেশ এবং ভারতের ভেতরে অবশ্যই ভারতে কম্পারেটিভলি বাংলাদেশের তুলনায় কম দাম কম, অবশ্যই দাম কম আছে। পেঁয়াজের দাম নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। হ্যাঁ, সেটা হয় যখন ভারতীয় পণ্য বাংলাদেশ ইন্ডিয়া থেকে না আমদানি হয় তখন সমস্যা হয়। যখন আবার আমদানিটা হয় তখন আবার দামটা কমে যায়। আর রমজানের আগে টু হাই প্রাইস 120 কেজি টাকা। তারপরে ভারত কিন্তু সাহায্য হ্যাঁ, 40 টাকা, এখন নাও 45-40 টাকা। নাও ভারত হেল্প করছে, নতুন করে আবার আমদানি শুরু করছে, তাই আমাদের এখন উপকৃত হয়েছে। পেঁয়াজ নিয়ে একটু অসুবিধা হচ্ছিল আপনাদের, সেগুলো সব কেটে গেছে। কেটে গেছে, ভারত পাঠিয়েছে। কত দাম হয়েছে এখন? এখন তো সস্তা আছে। ভারতের লোকসভা নির্বাচন সামনে, জি, আপনার কি মত? বিজেপি সরকার কি আবার আসবে? বিজেপিটা ভালো, মানুষটা লোকটা তো খারাপ না, প্রধানমন্ত্রীটা ভালো, এগুলাতে খারাপ না, অনেক ভালো লোক। মোদী সরকার এখন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে পছন্দ করে, ওনাকে প্রধানমন্ত্রী ওনাকে সাপোর্ট দেয়। ইনশাল্লাহ আমরা জনগণ ইনশাল্লাহ ওনাকে সাপোর্ট দিই। আমার দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে ভারত, আমার দেশের বাণিজ্য নিয়ন্ত্রণ করছে ভারত। আমাদেরকে ভারত সরকার আমাদের বাংলাদেশকে অনেক সাহায্য করে, অনেক সাহায্য সহযোগিতা করে, সব সময়ই করে আসছে, সে 71-এর স্বাধীনতা আমল থেকে। বিজেপি সরকার পছন্দ হয় যেহেতু মোদি কারণে, এবং মমতাকে আমরা খুব বাংলাদেশিরা খুব পছন্দ করি। কেন পছন্দ করি? উনি একজন মহিলা হয়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, উনি একজন মহিলা হয়ে যেভাবে পশ্চিমবঙ্গকে শাসন করতেছেন, চালাচ্ছেন, এটা পছন্দ হয়। বিশেষ করে যারা স্বাধীনতার পক্ষে আছে বাংলাদেশে,
তারা কখনো ভারতের বিপক্ষে বলবে না এবং কখনো বলেও নি। মোদি পছন্দ নাকি মমতা? মমতাজি, কেন? ওনার সব কিছু ভালো লাগে, কার্যক্রম ভালো লাগে, মানুষের সঙ্গে মিশে যান, একেবারে মাটির মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো লাগে। কেন কেন? উনি যেহেতু একজন নারী নেত্রী, তৃণমূল থেকে এসেছেন, উনি সেই তৃণমূলদের জন্যই সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন, সেজন্যই ওনাকে ভালো লাগে। উনি তৃণমূল থেকে চিন্তা করেন, তৃণমূলদের কথা চিন্তা করেন। আমাদের মমতা ব্যানার্জি ওনারও সবার কাছে পরিচিত। মোদিও আমার মনে হয় আমাদের ওইখানে অনেক জায়গায় এভাবে সমানভাবে সবার আস্থাভাজনের জায়গাটা রয়েছে। তো আমরা বেশিরভাগ মমতার পছন্দ করি। কেন কেন? কেন আমরা মমতা একটু ভালো আমাদের জন্য চলাফেরা একটু ক্লিয়ার করে দেয়। তো প্রধানমন্ত্রীটা আছে প্রধানমন্ত্রী পরেও উনি একটু আমাদের একটু সান্ত্বনা করে, যে কোনো একটা কাজ করে ঠিক মতন। বাংলাদেশে প্রকৃত বন্ধু হিসাবে কাকে এগিয়ে রাখবেন? দুজনেই প্রকৃত বন্ধু নিশ্চয়ই আপনাদের, হয়তো ভারত না চীন, কাকে এগিয়ে রাখবেন? ভারত। অফকোর্স ভারত, চীন তো কোনো প্রশ্নে আসে না। ভারতকে প্রকৃত বন্ধু। অবশ্যই ভারতকে। কেন? চীনও তো সাহায্য করে আপনাদের। কিন্তু ভারত সবসময় পাশে দাঁড়িয়েছে, সবসময় পাশে দাঁড়াচ্ছে, অবশ্যই ভারতকে সাপোর্ট করবো। চীন সাহায্য করে, সেটা তো অনেক ফার। আপনি তো অলওয়েজ আপনি হেল্প করবেন, দেখাশোনা করবেন নিয়ার বাই। ভারত তো আমাদের প্রতিবেশী দেশ, একদম কাছের দেশ, ওই জন্য ভারতকেই আমি বেশি সাপোর্ট করব। চীন তো আমার থেকে দূরে, যদিও চীনও আমাদেরকে, বাংলাদেশকে সাহায্য করে, চীনও আমাদের সবসময় সহযোগিতা করে, কিন্তু তারপরও ভারতকেই পছন্দ করবো আমার মনে হয়। Not too far in the back, not too far in front, right? Always right and left, always help us. এই ভিসা নিয়ে একটু অসুবিধা চলছিল, আপনাদের কি কোনো অসুবিধা হয়েছে ভিসা নিয়ে? হ্যাঁ, ভিসা নিয়ে একটু অসুবিধা হচ্ছে, অনেক সময় সাপেক্ষ, এটা আসলে পেইনফুল। না, ভিসা নিয়ে এখন প্রবলেম আমি কোনো সময় ফেস করিনি, কারণ আমি যে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করছি, আমার মাকে নিয়ে আসছি, আমি 4 ওয়ার্কিং ডেজে ভিসা পেয়েছি। ভিসা নিয়ে ভারত এত হয়রানি করে, এত হয়রানি হচ্ছে, এটা বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে এটা কখনো প্রত্যাশা, ঠিক আছে। এখন আপনি যদি ফেক ডকুমেন্টস দেন বা কিছু কাগজপত্র সেগুলো ঠিকঠাক মতো না দিতে পারেন, তাহলে তো রিজেক্ট হবেই। ডাক্তার দেখাতে এখানে কেন? মানে বাংলাদেশেও তো চিকিৎসা হয়। না, ওখানেও হয়, কিন্তু এখানে দেখিয়ে ফেলেছি, যার কারণে আমার চেক আপ করাতে হবে, তো সেই জন্য এসেছি। আমরা ভারতীয় ডাক্তারদেরকে একটু চয়েস করি। কেন? বাংলাদেশেও তো রয়েছে। বাংলাদেশের ডাক্তারদের আমরা পছন্দ করি না, এই কারণে যে তারা অনেক সময় কোম্পানিকে খুশি রাখার জন্য কোম্পানির ওষুধ লেখেন, ওই ওষুধের মান গুণ এগুলো যাচাই করেন না, এই জন্য আমরা ভারতীয় ডাক্তারদেরকে একটু পছন্দ করি।